অনেকে বলে, অনেকে বলেই না, এটা একটা সত্যি যে আমাদের যে আমেরিকা আর্থ ওদের রিলিজিয়ান অনুসারে ওদের মানুষেরা কেবলমাত্র যখন ইভলভ করছিল তখন আমাদের ভারতে মহাভারত হয়ে গেছে, অন্যান্য কত কী না হয়ে এসেছি সনেকপুর নিত্যানন্দ সেবাশ্রমে। আর আমার পিছনেই রয়েছে লর্ড শিবের একটা মূর্তি, দেখতেই পাচ্ছেন এখানে লর্ড শিবের একটা মূর্তি রয়েছে, সুন্দর মূর্তি। তো আসলে এখানে আমাদের বাকি জায়গায় ভিডিও করাটা বারণ, ওই কারণে আমরা দেখাতে পারছি না। যেটুকু দেখাতে পারছি সেটুকু হচ্ছে আমার পিছনের এই মূর্তিটা। লর্ড শিব যখন জন্ম নেবেন তার আগে তিনি ব্রহ্মাকে বললেন যে যদি সে তার উপাসনা করে তাহলে তার ছেলে হয়ে সে জন্মাবে। কিন্তু ব্রহ্মা তখন তার বেশি স্বয়ম্ভু হচ্ছে লর্ড শিব স্বয়ং জন্ম নিয়েছিলেন, মৃত্যু নেই, ইমর্টাল, স্বয়ং জন্ম নিয়েছিলেন বলেই নাম পড়েছিল স্বয়ম্ভু। এবার যখন ব্রহ্মা এটা ইগনোর করে, এবার হঠাৎ একদিন তার স্ত্রীর পেটের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। তার স্ত্রীর গর্ভে জন্মাচ্ছিল একটা রাক্ষস। এবার তখন তার মনে পড়ে লর্ড শিবের সেই কথাটা। এরপর তিনি লর্ড শিবের জন্য উপাসনা করতে থাকেন, অনেক প্রার্থনা করেন। আর একটা সময় তার স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয় লর্ড শিব। অনেক পুরাণের মধ্যে লেখা রয়েছে বিষ্ণু ব্রহ্মার জন্মের কথা। বলা হয় নাকি লর্ড শিব একদিন সকালে উঠে তার পা ছাড়ছিলেন, পা ছাড়তে গিয়ে হঠাৎ করে পা দিয়ে বেরিয়ে পড়েছিল ভগবান বিষ্ণু। এবার হঠাৎ করে তিনি হাঁচি মারলেন আর মুখ দিয়ে কাশি বেরানোর সাথে সাথে তার মুখ দিয়ে বেরালো ভগবান ব্রহ্মা। এরকম বলা হয়েছে অনেক কাব্যে, অনেক পুরাণে বলা, সবগুলোই। কারণ বিষ্ণু পুরাণে আবার আলাদা লেখা, আবার শিব পুরাণে আলাদা লেখা। বিষ্ণু পুরাণ অনুযায়ী বিষ্ণু একদিন তার পা ছাড়তে গিয়ে তার মধ্যে দিয়ে ব্রহ্মা বেরিয়েছিলেন, আর একবার কাশতে গিয়ে হঠাৎ করে শিব ঠাকুর বেরিয়েছিলেন। মানে সব জায়গায় একই বিষয় অন্যান্যভাবে। শিব ঠাকুর তো ইমর্টাল, কবে জন্ম কবে মৃত্যু সেটা একদম না জানে। যেমন একটা কথা, ভগবানদের জন্য একটা দিন আমাদের এক হাজার হাজার বছর সমান, একটা যুগ ওদের জন্য একটা দিনের সমান। তাই একটা দিন রাত না, একটা রাত তাদের জন্য দুটো যুগের সমান। সেরকম তাহলে ভাবাই যায় যে কতগুলো বছর হয়ে গেছে। আর ভগবান তো ইমর্টাল, আর শিব ঠাকুর তো স্বয়ম্ভু, মানে স্বয়ং যুগ। মানে মহেঞ্জোদারো হরপ্পায় আমরা শিব ঠাকুরের অনেক এভিডেন্স পেয়েছি। আসলে শিব ঠাকুর খুবই পৌরাণিক একজন, যেটা অনেক পুরানো সময় থেকে পাওয়া যায়। এটা তো অতটা পুরানো না, আমরা আজ থেকে হাজার হাজার পুরানো পুরাণ থেকেও আমরা জানতে পারি কিন্তু শিব ঠাকুরের কথা। আর মহেঞ্জোদারো হরপ্পা বছর আগের কথা। আর আমরা শিব ঠাকুর সম্পর্কে তো অনেক আগে থেকেই জানছি। কতগুলো যুগ আছে, টোটাল যুগ হচ্ছে সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, এখন মানে এতগুলো যুগ চলে যাচ্ছে। টোটাল কিন্তু আয়ু হয়েছে 5000। সত্যযুগ থেকে শুরু করে এই কলিযুগ পর্যন্ত টোটাল হচ্ছে 5000 বছর হয়েছে। মানে ভাবা, 5000 বছর আগে মহেঞ্জোদারো যে 3000 হয়, তার 2000 বছর আগে থেকেও কিন্তু লোকে শিব ঠাকুর, ব্রহ্মা, বিষ্ণু এদের সম্পর্কে পশুপতিনাথের মূর্তি পাওয়া গেছে। আসলে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতায় এরা পাওয়ার মেইন কারণ হচ্ছে তারা রিলিজিয়ানে খুবই বিশ্বাসী ছিল। অনেক হিস্টোরিয়ানসরা বলেছে, অনেক ফিলোসফার, হিস্টোরিয়ানস, অনেক রিসার্চাররা এটা বলেছেন যে মহেঞ্জোদারো আরও অন্যান্য যে সকল পৌরাণিক সিভিলাইজেশন রয়েছে তারা সবাই কোনো একটা রিলিজিয়ানের উপর বিশ্বাসী ছিল। বিভিন্ন রিলিজিয়ান, তার মধ্যে কিন্তু অনেক রিলিজিয়ান বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই যে হিন্দুইজম, এই হিন্দুইজম কিন্তু অনেক পৌরাণিক কাল থেকেই চলে আসছে। যেমন একটা উদাহরণ, অনেকে বলেই না, এটা একটা সত্যি যে আমাদের যে আমেরিকা আর্থ ওদের রিলিজিয়ান অনুসারে ওদের মানুষেরা কেবলমাত্র যখন ইভলভ করছিল তখন আমাদের ভারতে মহাভারত হয়ে গেছে, অন্যান্য কত কী না। তখন শুধুমাত্র তাদের মানুষ খাওয়া শিখছে, আগুন জ্বালানো শিখছে। এ থেকে বুঝতেই পারি যে আমাদের ভারত অনেক আগে থেকে অনেক ডেভেলপড ছিল। এটা রিলিজিয়ান অনুযায়ী, আদৌ সেটা ছিল নাকি না সেটা জানা নেই।